আজকে আমি ফার্স্ট টাইম বাংলাদেশের খেলা দেখলাম। মানে দিস ইজ আ কমপ্লিট ডিজাস্টার ম্যান। এত বাংলাদেশ এত খারাপ খেলে সেটা আমি জানতাম না। প্রিমিয়ার লিগের খেলা দেখি বা অন্য যে কোনো বাইরের বাংলাদেশের খেলা কখনো দেখিনি, বাট এই যে ফার্স্ট টাইম বাংলাদেশের খেলা দেখলাম। তোর এই যে এটা ইস আমার প্লেয়ার, এই যে আমি এদিক থেকে পাস দিব না, নো ম্যান, ডাইরেক্ট বলুরাও তোর ভাই পাস দে, তোর বলুর আসতে কি যে বলবো, এত খারাপ লেভেলের খেলা দেখলাম আমি বাংলাদেশি। গোল বার খালি গোলकीपर নেই, সেটা যদি গোলकीपर বল दिया खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আর ইন্ডিয়ার সাথে তারা নাকি জিতবো। বা ইন্ডিয়ার খেলা দেখেন কত সুন্দর পজিশনে খেলে। আর একটা আছে লং বল কাউন্টার, বাংলাদেশে কোনো লং বল কাউন্টার নেই, কোন পজিশনে খেলে তারা জানেই না। কত আছে কুইক কাউন্টার আছে, পজিশনে আছে, লং বল আছে, আউটওয়াইড আছে, কোনো কিছু উইং প্লে আছে, কিছু কি খেলতেছে ওরা নিজেও করতে পারতো না। ফরমেশন কি ওরাও জানে না, খালি একমাত্র হামজা চৌধুরীর জন্যই আজকে ডিফেন্সটা একটু ভালো হয়েছে। নাহলে ভাই ইন্ডিয়া আজকে শেষ করে দিত বাংলাদেশ। কি যে খেলছে ভাই, আপনি খেলাটা যদি দেখেন তাহলে বলতে পারবেন। বাংলাদেশের কোচ খুবই কি বলবো, এটা খুবই ব্যাড বাস একটা কোচ, একটুও ভালো না। কি পজিশন খেলাইবো, কেমনে খেলাবো, কোনো ট্যাকটিক্সই নেই, জাস্ট খেলো, তোমার যেমন মন চায় খেলো। এর চেয়ে ভাই আমরা যে ফুটবল খেলি মাঠে গিয়া, আমরাও বাংলাদেশ টিমের ভালো খেলতে পারবো। এত খারাপ লেভেলের খেলা যদি খেলে, আর এশিয়ান কাপে গিয়ে কি করবো, ফার্স্ট রাউন্ড দেখতে লাত্তি। বাংলাদেশ নিডস টু ইমপ্রুভ মোর অ্যান্ড মোর। তাহলে ভাই এই অবস্থায় শুধু হামজা চৌধুরী ভালো খেলতে হতো না, পুরো টিমের ভালো খেলতে হতো। আর এর জন্য দরকার ভালো ভালো প্লেয়ার, যেমন ফাহমিদুল্লাহ রে ভাই, এত ভালো একটা প্লেয়ার যদি বলে তুমি আন্ডার এজ, তুমি খেলতে পারবো না, তুমি ইয়ামাল রেগা দেখো, পুরা বিশ্বকাপ আছে ইয়ামাল, মাত্র 17 বছর। তো ফাহমিদুল্লাহ কি করছে, আন্ডার এজ। That's it for today's video. I hope you like this video, and yeah, thanks for watching.